ওইখানে বাজার করতে হলে ওইখানে 20 লাখ টাকা দিয়ে বাজার করতে হবে, আর নয়তো বাজার ছেড়ে চলে যেতে হবে। চাঁদা যাচ্ছে আপনার কাছে? জি, 20 লক্ষ টাকা চাঁদা। জি, ওইটা অভিযোগ দেওয়া আছে। হোসেনপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গরুর বাজার দখলের অভিযোগ, আতঙ্কে ইজারাদার ও ব্যবসায়ীরা। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। আপনারা আসছিলেন মূলত কি মানে গরু কেনার জন্য, তাই তো? বাজার ঝামেলা শুনে আপনারা চলে যাচ্ছেন? টাকা পয়সা রাখতে কোনো না, আমরা ওই তোরই যাই না, জামালা শুনছি আমরা যাই না, এখন চলে যাইতেছি। আপনাদেরকে ওরা কিছু বলছে যে এমন জানকার ওদের সাথে আমাদের দেখা কিছু হয় না, রাস্তায় দেখতেছি অন্য গাড়ি যাইতেছে না, সবাই ঘুরে দিতেছে, আমরাও চলে যাইতেছি। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামের প্রায় 30 বছরের পুরাতন গরুর বাজার দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। চাঁদা না দেওয়ায় বাজারের বৈধ ইজারাদার পায়েল আহমেদের উপর হামলা চালিয়ে জোরপূর্বক বাজার দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.আই. খান শিপলু ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, 2025-26 অর্থ বছরের জন্য উপজেলা প্রশাসন উন্মুক্ত ডাকের মাধ্যমে হারেঞ্জা গরুর বাজারটি ইজারা প্রদান করে। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে 38 লাখ টাকায় ইজারা পান পায়েল আহমেদ। বাজারটি বুঝে পাওয়ার পরই একটি প্রভাবশালী মহল তার কাছ থেকে 20 লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ রয়েছে। ইজারাদার পায়েল আহমেদের দাবি, আহ্বায়ক থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ওইখানে বাজার করতে হলে ওইখানে 20 লাখ টাকা দিয়ে বাজার করতে হবে, আর নয়তো বাজার ছেড়ে চলে যেতে হবে। চাঁদা যাচ্ছে আপনার কাছে? জি, 20 লক্ষ টাকা চাঁদা। জি, ওইটা অভিযোগ দেওয়া আছে। টিনু স্যারের কাছেও দিয়ে রাখছি, থানায়ও দিয়ে রাখছি, আমি আরেকটা ডিসি স্যারের কাছেও দিছি। আমি ওটা সর্বোচ্চ বিচার চাই। আমি সরকারের টেন্ডারের মধ্যে বাজার আনছি, কেন আমার চাঁদা দিয়ে বাজার করতে হবে? যেন এই বাংলাদেশে কোনো চাঁদাবাজ না থাকে, কারণ বিএনপির নাম বিক্রি করে ওরা চাঁদাবাজি করে যাচ্ছে। আজকে আমি বিএনপি করি, আমি মোহাম্মদ পায়েল আহমেদ, আমার ইউনিয়ন 2 নং শীতলা, আমি 2 নং শীতলা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক। আমিও তো বিএনপি, আমি বিএনপির একজন পদধারী, তাই আমি তো কার কাছে চাঁদা চাই না। আমি সরকারের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে এই হারাঞ্জা একতা বাজার আনছি, কিন্তু আমার প্রশাসন আমাকে হেল্প করে না কেন? মিডিয়ার কাছে এটা আমার। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এ.আই. খান শিপলুর নেতৃত্বে কামাল মেম্বার, কাশেম মেম্বার, ওমর মেম্বার ও নজরুল শিকদার সহ কয়েকজন তার উপর হামলা চালায় এবং জোরপূর্বক বাজার দখল করে নেয়। এতে বাজারে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পায়েল আহমেদ বলেন, আমি সরকারি নিয়মে বাজারটি ইজারা নিয়েছি, কিন্তু চাঁদা না দেওয়ায় আমাকে মারধর করে বাজার দখল করা হয়েছে। থানায় জানিয়েও কোনো প্রতিকার পাইনি। আমি এর সুষ্ঠু বিচার চাই। এক গরু ব্যবসায়ী জানান, বাজারে গরু নিয়ে যাওয়ার সময় মারামারি শুরু হয়। আমাদের ঢুকতে দেওয়া হয়নি, বাধ্য হয়ে গরু নিয়ে ফিরে যেতে হয়েছে। আপনারা গরু নিয়ে গেছিলেন? জি জি, কারা বললাম নিয়ে আসছে? এই যে বিরোধী পার্টি। যে নতুন বাজার ডাকছে, আপনারা গরু নিয়ে গেছেন, পরে আপনাদের উপর মানে হামলা করছে। রসিদ সংগ্রহকারী এক কর্মচারী বলেন, রসিদ কাটতে গেলে আমাকে মারধর করে 20,000 টাকা নিয়ে যায় এবং বাজারে আসতে নিষেধ করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, হাটবাজারে ইজারা হয়েছে, আমাদের সবগুলো হাটবাজার একসাথে ওপেনলি এখানে ইজারা হয়েছে। সেখানে যারা বিট করেছে, হাইয়েস্ট বিট করেছে, আমাদের হারেঞ্জা বাজারে যিনি হাইয়েস্ট বিট করেছে, নামটা হচ্ছে কি পায়েল আহমেদ। হ্যাঁ, তিনি হচ্ছেন হারেঞ্জা বাজারের ক্ষেত্রে হাইয়েস্ট বিট করেছে। সেই অর্থে তিনি প্রাথমিকভাবে ওই ডাক অনুযায়ী বাজারটি ধরে নেওয়া যায় যে ফার্স্ট বিডার হয়েছেন, ঠিক আছে। কিন্তু তিনি এখনো চুক্তিবদ্ধ হননি, কারণ হচ্ছে তার পরবর্তী সবগুলো কার্যক্রম বিধি মোতাবেক এখনো সুসম্পন্ন হয়। ধন্যবাদ। ওপেন ডাকের মাধ্যমে প্রাথমিকভাবে পায়েল আহমেদ বাজারটির ইজারা পেয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি হোসেনপুর থানাকে জানানো হলেও এখনও কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এদিকে সাধারণ ব্যবসায়ী ও সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা প্রকৃত ইজারাদারের কাছে বাজার বুঝিয়ে দেওয়া এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।